হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আজকে তো ফ্রাইডে। তো এই আজকে ফ্রাইডে হলে কি হবে? একটুখানি ভালো ব্রেকফাস্ট না দিলে দেখছি গাল ভার। তাই আজকে ডিম টোস্ট দিয়ে স্টার্ট করেছি। আর আজকের রেসিপিতে থাকছে চিকেন দো পেঁয়াজা। এটা জানি না কতটা ফেভারেট। রাজেশের বীভৎস ফেভারেট। তো কোনো রেস্টুরেন্টে আমি চাইনিজ খেলে ও এইটা খায়, তাই জন্য এটা বানাবো। খুব কম উপকরণেই হয়, সেরকম কিছু লাগে না, শুধু এক্সট্রা ক্যাপসিকাম, একটুখানি এক্সট্রা একটা অনিয়ন, মানে পেঁয়াজ, আর হচ্ছে টমেটো লাগে। টমেটোটা আনছি, তো এইটুকু এই বেটে রেখেছি, বাটা মশলা করব। তো ফার্স্টে দিলাম তেল, তেলের মধ্যে দিলাম গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর এই পেঁয়াজ। নর্মালি চিকেন যেরকম হয় সেভাবে একটু কষিয়ে নিতে হয় ফার্স্টে। কোনো হাতি ঘোড়া কিন্তু কাজ নেই, কিন্তু খেতে একদম ডিফারেন্ট চিকেন। আর এটা খুবই ভালো হয়, কিন্তু এটা আমার অতটা পছন্দের না। ও, এর মাঝখানেই আবার এসে গেছে আমার পুকু, কিন্তু পিছনে না গান চলছে, গানটা তো এখন দেয়া যায় না, তাই জন্য ওর কথাগুলো শোনাতে পারলাম না। আসলে বলতে চাইছে পাশের বাড়ির আন্টি গান চালিয়ে খুব জোরে জোরে ডান্স করছে আর ডাকছে, ইনু আয় ইনু আয়, বাট আমি যাব না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আন্টিকে বলো যাচ্ছি না, তুমি তাহলে স্পিকার চালিয়ে একটু ঘরেই তাহলে ডান্স করো। ওর কথাগুলো যা সুন্দর ছিল, কিন্তু আপনাদের শোনাতে পারলাম না। যাকগে, এবার চিকেনটাকে দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে চিকেনটাকে একটুখানি ভেজে নিতে হবে, যেরকম আমরা নর্মালি চিকেন কষাই সেইভাবেই করতে হবে। এটা আপনাদের দেখাচ্ছি এই জন্য, কারণ আপনারা যদি এটা করে খান না, মানে অসম্ভব ভালো হয়। তো আজকে ফ্রাইডে সেরকম আর কিছু করব না দেখেই এই একটাই ভালো দেখে চিকেন বানাচ্ছি। এই চিকেনটাকে একটু ভেজে নিয়েছি, মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, এর মাঝে বাটা মশলা আর গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলা বলতে পেঁয়াজ রসুন, এই আদা রসুন আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে এবার আবার যেরকম সিম্পলি কষানো হয় সেরকমভাবে একটু কষিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে, এই তেল ছেড়েছে, একটু টক দই। ঠিক আছে, এই টক দইটা মাস্ট অবশ্যই। তো টক দইটা একটু বেশি করে দিয়ে এবার এটাকে একটু কষাবো। ব্যাস, এই টক দইটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এর মাঝখানে এবার টক দইটাকে কী করে আপনারা কী করেন, ফ্রিজে রেখে দেবেন, কিন্তু আমি এটা এখানেই খেয়ে ফেলবো। এই প্যাকেটটা আবার রাখার কী আছে, সঙ্গে সঙ্গে টক দইটাও পেটে পড়ে গেল। আর এটা হেলথের জন্য, স্কিনের জন্য, হেয়ারের জন্য, সব কিছুর জন্য ভালো। আর সারাদিন এরকম জল জাতীয় খাবার খাওয়া খুবই ভালো। আর যদি যেটুকু বাঁচবে, একটু আপনার বাড়িতে এরকম আন্ডা বাচ্চা থাকলে তাকেও খাইয়ে দিন, তারও গুড হ্যাবিট হবে। কাপ ফিল্টার এগুলো নিয়ে ভাবেন, স্কিনটা ভালো থাকার একটাই উপায়, টক দই, প্রচুর পরিমাণে জল, ফ্রুটস, আর স্পাইসেস। দেখেছেন আমাদের খাবার দাবার কত স্পাইসেস হয়, কিন্তু লিমিটেড খাওয়া, আর খেলে ব্যালেন্স করে খাওয়া। আর তাহলে মেকআপ ফিল্টার কিছু দরকার পড়ে না, অনেক দিন ইয়াং থাকা যায়, ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। আমি সুস্থটা ঢাকতে পারি না, কত কলা থোড় মোচা সব খাই, রক্ত আর হয় না। আবার ফিরে এসেছি রান্নায়। এই টক দই দিয়ে দেখুন জল ছেড়ে দিয়েছে, তো মোটামুটি কষিয়ে এবার একটু ঢাকনা দিয়ে এবার এটাকে রেস্টে রাখবো। এটা নিজের মতো নিজে কুকিং হতে থাকুক, এটা চাপা দেওয়া থাকবে। আর তার মাঝখানে যেটা বললাম, টমেটোটা তখন কাটা হয়নি, তো টমেটোটা কেটে নিয়েছি। আর দুটো চিলি নেবেন, মানে একটু চিলি কাঁচা লঙ্কা ইউজ করবেন। তো আমি একটু সুন্দর হওয়ার জন্য লাল সবুজ দুটোই নিয়েছি। তো একটু কাঁচা লঙ্কা রাখবেন, এই গোটা গোটা এই জিনিসগুলো একটু গোটা গোটা ডুমডুমু করে কাটতে হবে। তো এটা আলাদাভাবে রাখা রইল। এবার আসছি আবার চিকেনে। এই দেখুন চিকেন অলমোস্ট তেল বেরিয়ে গেছে, সুন্দরভাবে ঢাকা দেওয়া ছিল, সেদ্ধও হয়ে গেছে, আর এটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমাকে কিন্তু চিকেনটা তুলে নিতে হবে, কারণ এটা চিকেনটা হয়ে গেছে। ঠিক আছে, ওই অদ্দূরই ওয়েট করে ঢাকা দিয়ে ওয়েট করতে হবে। তো চিকেনটাকে এবার সরিয়ে নিলাম আরেকটা বাটিতে। এবার চিকেনটা বাটিতে যখন সরিয়ে নিয়েছি, যে তেলটুকু রয়েছে সেই তেলটাও রাখতে পারেন, অথবা আপনার যদি তেল কম ছিল এখানে, তাহলে আপনি একটু তেল দিয়ে দেবেন, বা একটা অন্য কড়া নেবেন, সেটার মধ্যে এবার যে ভেজিটেবলগুলো কাটা ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে। টোটালি যেগুলো কেটে বড় বড় করে কাটা দেখেছেন, এই 4 পিস করে কেটে খুলে নিয়ে এই এই এইটাই হচ্ছে মেন প্রসেস। এই জায়গাটায় দো পেঁয়াজাটা রেডি হবে। তো আমরা দিয়ে দিয়েছি সবজি, তার মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে একদম লো হিটে, একদম আঁচ কিন্তু ছোট, জাস্ট এগুলোকে নাড়বো, এগুলোকে একদম সেদ্ধ হতে দেবো না, যেরকম চাইনিজ আমরা রাতি সেরকম ক্রাঞ্চেস থাকবে। এবার শেষে এবার একটুকুনি নুন দেবো, কারণ নুনটা শুরুতে দিলেই জলটা আগে বেরিয়ে যায়, তাই জন্য আগে আমি কসুরি মেথি দিয়ে ওটাকে সৎ করে নিয়ে তারপরে নুনটা ইউজ করব। এবার নুনটা ইউজ করার পর শেষে একটু গোলমরিচের গন্ধ থাকবে দেখে এইবারে কিন্তু অ্যাড করতে হবে গোলমরিচ। গোলমরিচটা শুরুতে দেবো না, না হলে কিন্তু গন্ধটা কেটে যাবে।
তো শেষেই দিয়ে এবার এই একটু নেড়ে নিলাম, জাস্ট এই নাড়তে নাড়তে এবারে আমি কিন্তু চিকেনটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এই প্রসেসটা আপনি একটা আলাদা কড়া নিয়েও করে সেটার মধ্যে অ্যাড করতে পারেন, তো আমি সেম কড়াতেই করলাম। ব্যাস, এই আমার নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা দিয়ে এবার এটাকে একটুখানি এই হালকা হাতে নাড়বো। নেড়ে এবার চিকেন এই ভেজিসগুলো থেকে জল বেরোবে, তো সেগুলোর সাথে এবার একে একটু মিশতে দেবো। তো আজকে এই রান্নাটা দিয়েই আপনাদেরকে ব্লগটা এই জন্য দেখালাম, যে কারণ আজকে আমাদের রান্নাটুকুই হবে, কারণ এরপর আমরা খেয়ে ঘুরতে বেরোবো, একটু শপিং টপিং করার আছে। তা আজকের আর ব্লগে সেরকম কিছু থাকবে না, কিন্তু এই রান্নাটা খুব ভালোভাবে আপনাকে দেখালাম। আর এবারে আমাদের তরফ থেকে একটু জল অ্যাড করে জাস্ট একটুকুনি ফুটবে, ফুটলেই গ্যাসটা বন্ধ করে দেবো। দো পেঁয়াজা রেডি। তো ব্লগটা কেমন লাগলো, আর এই কুকিংটা অবশ্যই করে খাবেন, আর একটা লাইক কমেন্ট করবেন। টাটা।